গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কামেল লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর পাতাবাহারের সত্যি শোনা গল্পের বাকি প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে নেব। তোমরা যদি এর আগের পাতার আলোচনাগুলি দেখতে চাও বা তৃতীয় শ্রেণীর পাতাবাহারের যে কোনো বিষয়ের যে কোনো গল্পের বা কবিতার আলোচনা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি এর একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি। 4-1, চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না কেন? উত্তর হবে, চাষির ছেলে ভারী অলস প্রকৃতির ছিল। সে চিরকাল শুয়ে বসে কাটিয়ে এসেছে, তাই সে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না। 4-2, শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে কাজ করতে যাওয়ার কারণ কি ছিল? উত্তর হবে, সোনার লোভ বড়ই লোভ। সোনার লোভে চাষির ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠেছিল, তাই সে শেষ পর্যন্ত মাঠে কাজ করতে গিয়েছিল। 4-3, চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছেন? উত্তর হবে, চাষির ছেলে বর্ষা সময়টিকে বীজ বোনার উপযুক্ত সময় বলেছে। 4-4, সে কোথা থেকে বীজ কিনে নিয়ে এসেছিল? উত্তর হবে, সে হাট থেকে সব থেকে সেরা বীজ কিনে এনেছিল। সে কিসের বীজ কিনে এনেছিল? সে সব থেকে সেরা ধানের বীজ কিনে এনেছিল। গল্পে কোন মানুষটাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হলো? উত্তর হবে, গল্পে চাষির ছেলের বউকে আমার সব থেকে বেশি পছন্দ হলো। 5-1, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে তাকে কি বলার জন্য ডেকেছিল? উত্তর হবে, এই কথাটি বুড়ো চাষি বলেছে। সে তার ছেলেকে এই কথা বলেছে। সে তাকে কি বলার জন্য ডেকেছিল? সে তাকে তার জমির তলায় সোনা পোতা আছে সেই খোঁজ বলার জন্য ডেকেছিল। 5-2, গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো। উত্তর হবে, গল্পে চাষির ছেলের বউ তাকে নানান উপদেশ দিয়ে সাহায্য করেছে। প্রথমে তাকে জমিতে মজুর লাগিয়ে নিশ্চিন্তে না থাকার উপদেশ দিয়েছে। জমি খোঁড়া হয়ে গেলে সেখানে চাষ করার উপদেশ দিয়েছে। এইভাবে চাষির ছেলের বউ তাকে সাহায্য করেছে। 5-3, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। কে এই কথা বলেছে? সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? সেই জিনিসটা সোনা না হলে তার সঙ্গে সোনার কি মিল রয়েছে? এই কথাটি বলেছিল চাষির বউ। সোনা বলতে এখানে ধানকে বোঝানো হয়েছে। সেই জিনিসটা সোনা না হলেও সোনার সঙ্গে তার রঙের মিল আছে। 5-4, চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো? উত্তর হবে, চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ এই কারণেই খুশি হয় যে এই তার স্বামীর প্রথম রোজগার। 5-5, চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে মাঠ ভরা ধান এবং থলি ভরা পয়সা উপহার পেয়েছে। 5-6, ছেলের বউ খুব বুদ্ধিমতী। তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল? উত্তর হবে, চাষির ছেলে খুব বুদ্ধিমতী। সে তার স্বামীকে যথাসময়ে উপদেশ দিয়ে তাকে সাহায্য করেছেন। তাকে প্রথমেই বলেছিল জমিতে মজুর লাগিয়ে যেন নিশ্চিন্তে বসে না থাকে। এরপর জমি খোঁড়া হয়ে গেলে সে তাকে জমিতে চাষ করার উপদেশ দিয়েছিল। এইভাবেই চাষির ছেলের বউ তার বুদ্ধির প্রকাশ পেয়েছে। 6, সোনা সকলের কাছেই পছন্দের, কারণ তার কতগুলো গুণ আছে। সেই গুণগুলো পাশের বক্স থেকে নিয়ে তুমি নিচের ফাঁকা জায়গাগুলোই বসাও। পিতলের থালা সোনার মতোই ড্যাশ। পিতলের থালা সোনার মতোই চকচকে। পাকা ধান সোনার মতোই ড্যাশ। পাকা ধান সোনার মতোই ঝলমলে। ড্যাশ সোনা দিয়ে গয়না বানানো যায় না। আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না। রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম ড্যাশ, কম দামি। 7 নাম্বার, সত্যি শোনা গল্পটির সাহায্য নিয়ে ছবিগুলি নিচে উপযুক্ত বাক্য লিখে কাহিনীটি সম্পূর্ণ করো। তোমরা তো এই গল্পটি পড়েইছো, তাহলে এইটি তোমরা নিজেরা করে নেবে। তাহলে দেখো, আজকের ভিডিওতে আমরা সত্যি শোনা গল্পের সমস্ত প্রশ্ন উত্তরের আলোচনা কমপ্লিট করে ফেললাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী চ্যাপ্টারের আলোচনা করব। তাহলে তোমরা যদি এরকমই ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।